হুম, আচ্ছা রেকর্ড করতেছি, পরে দিয়ে দেওয়া যাবে আরকি। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা মনে হয় মোটামুটিভাবে একটা আইডিয়া পাইছি, হ্যাঁ? যে মেজারমেন্ট দিয়ে আমরা কি করতে চাচ্ছি এই সাবজেক্টটা দিয়ে। যে আমাদের মাপামাপি সংক্রান্ত যে ইন্সট্রুমেন্ট গুলা আছে, সেই ইন্সট্রুমেন্ট গুলা দিয়ে আমরা কাজ করব এবং সেই ইন্সট্রুমেন্ট গুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল আছে কিছু, কিভাবে করে কাজ করে এগুলো আমরা দেখব। তো আমরা এই লেকচারটা শুরু করে দেই। সো আমরা তো স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমি স্লাইড দেখে তোমাদেরকে বলব। তোমরা মোটামুটিভাবে এটা রেকর্ডিংটা থাকবে। সো আজকে বোধহয় তোমাদের এরপরের থেকে প্রতি ক্লাসে রেকর্ডিং কে করবা এটা মোটামুটি আগে থেকে ঠিক করে রাখবা এবং প্রিপারেশন নিয়ে রাখবা। হ্যাঁ? তোমরাই রেকর্ডিং করবা একজন এবং সে হচ্ছে গ্রুপে দিয়ে দিবে। এটা সুবিধা হয়। ঠিক আছে? আমার কাছে রেকর্ডিং থাকলো সেটা অসুবিধা নাই। বাট তোমাদের কাছে থাকলে তোমাদের পেতে সুবিধা হবে। কারণ আমি দেখা যায় আবার আপলোড করব কতক্ষণে, এগুলা অনেক গ্যাঞ্জাম। ঠিক আছে? সো তোমরা নেক্সট দিন থেকে হচ্ছে একজন ফিক্স করে রাখবা। ব্যাচে যে কে রেকর্ডিং করবা, কে পিসিতে বসবা, কে রেকর্ডিং করবা এবং সে গ্রুপে দিয়ে দিবে অবশ্যই। এইটাই আমি প্রতি ব্যাচে করি। আমার জন্য দেয়াটা একটা অসুবিধাজনক। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা বেসিক শুরু করতেছি, হ্যাঁ? মেজারমেন্ট এটা দিয়ে। আমাকে একটু ইনফর্ম করো তো যে সবাই কি স্ক্রিন শেয়ারিং এ আমার স্লাইডটা কি ঠিকমতো দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, আচ্ছা জি ঠিক স্যার আছে। দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি মেজারমেন্ট, হ্যাঁ? মেজারমেন্ট জিনিসটা হচ্ছে কি যে যেকোনো জিনিস এগুলো হচ্ছে জেনারেল একটু মানে ১ম দিকের জিনিস তো জাস্ট জেনারেল কিছু লাইন-টাইন লেখা আছে। এগুলা আসলে বইয়ে অনেক জটিলভাবে লেখা তো যতটুকু তোমাদের জন্য দরকার ওইটাই আরকি। মেজারমেন্ট জিনিসটা হচ্ছে কি যে একটা ইন্সট্রুমেন্টের মাধ্যমে যেকোনো যে কোয়ান্টিটি দেখছো? কোয়ান্টিটি ডিটারমাইন করা। ঠিক আছে? এটা হচ্ছে মেজারমেন্ট। এগুলা আসলে বোঝানোর মতো কিছুই না। মেজারমেন্ট হচ্ছে মাপামাপি। মাপামাপি মানে কি? যে যেকোনো জিনিসের ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি হচ্ছে মাপবা একটা ইন্সট্রুমেন্টের মাধ্যমে। তার মানে মেজারমেন্ট করতে তোমার কি লাগতেছে? যেকোনো একটা জিনিস মাপতে গেলে তার ইন্সট্রুমেন্ট লাগবে। মনে করো একটা জিনিসের আমি তোমার শরীরের মানে আমি উচ্চতা মাপতে যাচ্ছি আমি। মানে হাইট মাপতে চাই। তাহলে আমার কি লাগবে? একটা স্কেল লাগবে। মানে একটা ফিতা লাগবে। সো এরকম আরকি একটা ইন্সট্রুমেন্টের মাধ্যমে তুমি মাপামাপি যে করে সেটাই হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে? তো মেজারমেন্ট এর আবার ২ টা রিকোয়ারমেন্ট আছে। মানে মেজারমেন্ট যে তুমি মাপবা তার ২ টা আম রিকোয়ারমেন্ট তোমাকে ফুলফিল করতে হবে। একটা হচ্ছে যে the standard must be accurate এবং it should be commonly accepted। মানে এখানে যেটা বোঝানো হইছে যে যেমন আমি একটু কথা আগে বললাম যে তুমি তোমার উচ্চতা মাপতে যাচ্ছ। তাহলে উচ্চতা সাধারণত কিসে মাপে? সেটার একটা জেনারেলি accepted থাকতে হবে। সাধারণত উচ্চতা আমরা কিসে মাপি? যে বলি না আমরা ৫ ফুট ৩ ইঞ্চি বা ৫ ফুট ৬ ইঞ্চি বা কোন জায়গায় মিটারে মাপে। তো মিটার, ফুট এগুলা কি মানে পৃথিবীর সবাই জানে, চিনে। এই কারণে বলতেছি কি যে 2nd পয়েন্টটা, ইট শুড বি কমনলি অ্যাকসেপ্টেড। মানে এটা পৃথিবীর সবাই মোটামুটিভাবে তুমি যদি বলো যে আমার হাইট হচ্ছে ৫ ফিট ৬ ইঞ্চি কথার কথা বা ৫ ফিট ৭ ইঞ্চি। তাহলে পৃথিবীর সবাই বুঝবে। আর স্ট্যান্ডার্ড মাস্ট বি অ্যাকুরেট। এটা বলতে বোঝাচ্ছে যে ওই যে স্ট্যান্ডার্ডটা মানে অ্যাকুরেট হইতে হবে। মানে যে ১ ফিট মানে ১২ ইঞ্চি। এটা যেমন মানে এটা প্রমাণিত হইতে হবে। তুমি বললা যে না আমার হাইট ৫ ফিট। কিন্তু তুমি এমন একটা এককের কথা বললা যে এককটা প্রমাণিত না। উম আমরা তো ফিটে বলতেছি। ফিট মানে কত আমি হিসাব করে বের করতে পারি যে ১ ফিট হচ্ছে ১২ ইঞ্চি। তার মানে হচ্ছে যে এটা অ্যাকুরেট মানে সায়েন্টিফিক্যালি প্রুভড হইতে হবে। মানে তুমি যে এককটা নিয়ে কাজ করবা স্ট্যান্ডার্ড হচ্ছে একক, হ্যাঁ? যে একক নিয়ে কাজ করবা ইউনিট হচ্ছে একক আসলে। তো স্ট্যান্ডার্ডটাও মানে মেজারমেন্ট এর ক্ষেত্রে ইউনিটকে স্ট্যান্ডার্ডও বলে আরকি। তো স্ট্যান্ডার্ডটা হচ্ছে অ্যাকুরেট হইতে হবে এবং কমনলি অ্যাকসেপ্টেড হইতে হবে। গ্লোবালি অ্যাকসেপ্টেড হইতে হবে তোমার কাছে। ঠিক আছে? তো এই যে এই লাইনগুলার যে আমি কিছু কথা বললাম, এই কথাগুলা কিন্তু আমার রেকর্ডিং এ থাকবে। সো এটার জন্য রেকর্ডিংটা তোমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। যারা 69 ব্যাচের আছো বা যারা আগের ব্যাচেরও আছো কেউ রেকর্ডিং করে রাখলে ভালো হয় এবং নেক্সট ক্লাস থেকে অবশ্যই দায়িত্ব নিবা যাতে একজন রেকর্ডিং করে রাখো। ঠিক আছে? আর আমি হচ্ছে যে এখন যেহেতু আজকে আমি রেকর্ডিং করতেছি, রেকর্ডিংটা আমি দিয়ে দিব আরকি, হ্যাঁ? সো এই রেকর্ডিংটা থেকে তোমরা আমার কথাগুলা থেকে কিছু পয়েন্ট নিবা। যারা ভালো স্টুডেন্ট আছো বা যারা মোটামুটি মানে মনোযোগী আছো, আমি যে কথাগুলা বলতেছি এখান থেকে দিবা। কারণ তুমি যদি আমি একটা কথা বললাম, একটা কোয়েশ্চেন করলাম। আমি একটু ১ম দিন তো আমি একটু ভেঙে বলি তোমাদেরকে। আমি একটা কোয়েশ্চেন করলাম যে মেজারমেন্ট এর রিকোয়ারমেন্ট কি? তুমি খালি ২ টা পয়েন্ট লিখে দিলা। তাইলে কিন্তু তুমি কি ফুল মার্কসটা পাবা না। তাই না? তুমি মার্কসটা একটু কম পাবা। কিন্তু এই ২ টা পয়েন্টের যদি তুমি ছোট ২-৩ লাইনে ব্যাখ্যা দাও, তাইলে কি তুমি পুরা মার্কসটা পাবা। এখন তুমি ব্যাখ্যাটা দিবা কই থেকে? এখন আমি বলি নাই যে তুমি কোন জায়গায় ঘাইটে ব্যাখ্যা দিবা। সেটার কোন দরকার নেই। কারণ উল্টাপাল্টা ব্যাখ্যা হবে। হ্যাঁ? তুমি যদি নেট ঘেঁটে দাও, এখন তো তোমরা অনলাইনে পরীক্ষা দাও। সামনে হয়তোবা আস্তে কবে অফলাইন হবে আমি জানি না। সো অনলাইনে যদি এখন নেট ঘেঁটে দাও, তাইলে এটা আসলে Google ঘেঁটে দাও, তাইলে তো এটা আ কি জানি বলে উল্টাপাল্টা হবে। কারণ অনেক হায়ার জিনিস তোমরা এখন 3rd ইয়ারে হয়তোবা ওখানে মাস্টার্স এর জিনিসপত্র ব্যাখ্যা দিছে। এই জিনিসেরই। তো ওগুলা তো আমরা চাচ্ছি না বা ওগুলা তোমাদের মাথায় ঢোকানোর দরকার নেই। আর আল্টিমেটলি তোমরা শিখবাও না। কিন্তু আমি যে একটু আগে কথাটা বললাম যে ইট শুড বি কমনলি অ্যাকসেপ্টেড। তার মানে কি ওয়ার্লড ওয়াইড একটা পরিচিত ইউনিট।
মনে করো যে ফিট বা মিটারে আমরা কি মাপি, উচ্চতা মাপি, তাহলে কি এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানবে। তার মানে কি এটা ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড হইতে হবে, মানে পৃথিবীর সবাই যাতে বুঝতে পারে এরকম একটা জিনিস হচ্ছে কমনলি একসেপ্টেড। তাহলে এটার পাশে তুমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিলা, যেমন আমাদের হাইট এটা হচ্ছে ফিট বা ইঞ্চিতে আমরা মাপি, উই মেজার ইট ইন ফিট ইঞ্চি অ্যান্ড ইট ইজ ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড ইন ইউকে, ইউএসএ, বাংলাদেশ, এভরিবডি নোজ অ্যাবাউট কি ফিট বা ইঞ্চি, মানে ফিট বা ইঞ্চি সম্পর্কে পৃথিবীর সবাই জানে। মূল কথাটা হচ্ছে এইটা তুমি একটু ইংলিশে লিখতে পারলেই আমার হবে। তো এই যে আমি যে কথাটা বললাম এই কথাটা তোমার রেকর্ডিং এ থাকবে, তুমি একটু রেকর্ডিংটা শুনে তোমার মতো করে তুমি নোট করে নিবা। মনে করো ইংলিশে আমি যে কথাগুলো বলতেছি কিভাবে লিখবা সেটাও আমি দেখা যায় মাঝে মানে মোটামুটি বলে দিই। তো তুমি ইংলিশে একটু 2-3 লাইন নিজের ভাষায় নোট করে ফেলবা আমার রেকর্ডিংটা দেখে। ঠিক আছে, তাহলে কি এক্সামের সময় তোমার আর খুঁজতে হবে না। আর নোট করে রাখলে হয় কি যে তুমি যদি নোট করে রাখো যারা ভালো, তুমি তোমার ভাষায় লিখবা, এখানে কিন্তু একজনের সাথে আরেকজনের কখনোই কপি পেস্ট হবে না। এখন তুমি লিখলা, সাপোজ এখানে আমি তো 69 এর ডিরেক্ট ক্লাস নিই নাই, আমি এই জন্য যেমন তৌহিদ আছে ওদের সিআর একজন, তারপরে আর কে আছে, আমি এই যে পূজা রানী, ও ও ও ও হচ্ছে একবার ওর সাথে কি যেন একটা প্রোগ্রামে কাজ করছিলাম। সো এই যে মনে করো ওরা দুইজন আছে যে, তো এখন মনে করো ও লিখবে একভাবে কথাটা আর ও লিখবে দুইজন দুইভাবে কথাটা লিখবে, ঠিক আছে, কিন্তু কারো কথার সাথে কিন্তু কারো মিলবে না। মিললে কিন্তু তাহলে কপি পেস্ট হয়ে গেল। এই কারণে কিন্তু আমি বললাম যে আমি মোটামুটি ভাবে ব্যাখ্যা সব তোমাদের দিয়ে দিব, তুমি খালি 2-3 লাইন নিজের ভাষায় ইংলিশে লিখবা। এখন ইংলিশে লিখার জন্য তুমি যারা ভালো তারা আগে নোট করে রাখতে পারো, বাট তুমি নোট করে রেখে তুমি যদি আরেকজনকে দিয়ে দাও তাহলে কিন্তু কপি পেস্ট হয়ে গেল। এটা কিন্তু আমি বলতেছি তুমি তোমার নিজের ভাষায় লেখো। ভুল হোক, মানে ভুল হোক বলতে ইংলিশ একদম যে গ্রামাটিক্যালি তোমার একদম ফুল শুদ্ধ হওয়া ভালো, কিন্তু তুমি যদি বুঝাইতে পারো যে তুমি কি বলতে চাচ্ছ তাইলেই হবে। তারপরে যে দা স্ট্যান্ডার্ড মাস্ট বি অ্যাকুরেট, তার মানে কি যে তোমার যে ইউনিটটা, এই ইউনিটটা সাইন্টিফিক্যালি প্রুফড হইতে হবে। মানে যেমন 1 ফিট 12 ইঞ্চি তুমি জানো, তার মানে তুমি ম্যাথমেটিক্যালি বার করতে পারবা। এটার কথা হচ্ছে স্ট্যান্ডার্ড মাস্ট বি অ্যাকুরেট। হ্যাঁ, এখানে 2-3 লাইন লিখবা। আর ইট শুড বি কমনলি অ্যাকসেপ্টেড, মানে হচ্ছে পৃথিবীর সবাই জানে, সবাই বোঝে, এরকম একটা ইউনিট আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম 2-3 লাইন নিজের ভাষায় একটু ইংলিশে লিখে নিবা। হ্যাঁ, এই যে আমার কথাগুলো বারে বারে তুমি রেকর্ডিংটা শুনলে ওইখান থেকেই তুমি লিখতে পারবা। হ্যাঁ, এগুলা কিন্তু অন্য জায়গায় সার্চ টাচ দিয়ে লিখো না, ওইখানে অনেক উল্টাপাল্টা লেখা আছে। আমি তোমাদের জন্য ইজি করে দিছি। আচ্ছা, আমরা প্রথম স্লাইড থেকে পরের স্লাইডে চলে যাই। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে যে তুমি যে মেজারমেন্ট করবা সেটা দুই ধরনের মেথডে মেজারমেন্ট তুমি করতে পারো। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ঠিক আছে, ডাইরেক্ট মেথড মানে যে একটু আগে যে আমি এক্সাম্পল দিছি ওইটাই। যেমন তুমি তোমার উচ্চতা মাপতে চাও, তাহলে কি তুমি উচ্চতা মাপতে চাও, তোমাকে আমি ধরে বা তুমি একটা হচ্ছে তোমার হাতের তোমার কত দূর লম্বা তুমি মাপতে চাও, তাহলে তুমি সোজা একটা ফিতা দিয়ে ধরলা, তুমি ডাইরেক্ট মেপে ফেলতে পারলা। তাহলে ডাইরেক্ট যেটা মাপা যায় সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ঠিক আছে, এটা নিয়ে আসলে তেমন কথাবার্তা নাই, এটা দেখবা। আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। আচ্ছা, ইনডাইরেক্ট মেথড জিনিসটা হচ্ছে কি, যেমন মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি। কোনটা দিয়ে এক্সাম্পল দিলে সুবিধা হয়, মনে করো কারের স্পিড আমি যদি বলি, যেমন গাড়ির স্পিডটা কিরকম, যে অনেকেই গাড়িতে উঠছো বা গাড়ি চালাও, তো গাড়িতে দেখবা যে তোমাদের উঠে থাকে যে কত মাইল চলতেছে গাড়িটা আর কি, গাড়ির স্পিডটা মনে করো 40 কিলোমিটার বেগে চলতেছে গাড়িটা, 40 কিলোমিটার/আওয়ার, মানে এরকম উঠে থাকে 40 কিলোমিটার। অনেক সময় হাইওয়েতে গেলে 80 কিলোমিটার, 100-120ও চলে যেসব গাড়ি। তো তুমি যে 40 কিলোমিটার যে তোমার গাড়ির যে স্পিডটা, তাহলে এই স্পিডটা কিন্তু ডিরেক্ট কোথা থেকে আসতেছে, মানে এটা কিন্তু ডিরেক্ট না। তুমি কি দেখতে পাচ্ছ স্পিডটা? কিন্তু দেখতে পাচ্ছ না। মানে তোমার যেমন তুমি শরীরে তোমার যেমন লেন্থ বা তোমার যে ভর, তুমি যে দাঁড়ায় ওজন মাপো, মনে করো কারো ওজন 60 কেজি আসে, 70 কেজি আসে, এটা তোমারটা তুমি দাঁড়াইলা তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ, বা লেন্থ তুমি মাপতে পারতেছো। কিন্তু গাড়ির স্পিড কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। এটা আসে কোথা থেকে? এই যে গাড়ির চাকা যে ঘুরে, হ্যাঁ, গাড়ির চাকাটা যে ঘুরে সেটা কত কত জোরে জোরে ঘুরে অথবা কত আস্তে আস্তে ঘুরে, সেখানে থেকে একটা হচ্ছে তোমার সেন্সর লাগানো থাকে গাড়ির চাকার সাথে, এবং সেটা যুক্ত থাকে হচ্ছে তুমি ওই যে চালাও যে ওইখানে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে সেন্সরটা যুক্ত থাকে। বোঝা গেছে? গাড়ির যে আমাদের যে চাকা, সেই চাকার সাথে হচ্ছে তোমার ওই এই যে যে আমাদের ডিসপ্লেতে সেখানে সেন্সরটা কানেক্ট থাকে। তাহলে তোমার গাড়ির চাকা যদি বেশি জোরে ঘুরে সেখান থেকে স্পিড চলে আসে তোমার সেন্সরের মাধ্যমে হচ্ছে তোমার ডিসপ্লেতে। আবার যখন তুমি একটু ব্রেক করো বা অল্প করো তখন ওইখান থেকে স্পিড চলে আসে। যখন একদম গাড়ি থামা তখন আসে জিরো, মানে তখন হচ্ছে কি চাকা চাকা কোনো ঘুরে না, তো তখন তোমার জিরো চলে আসে।
তার মানে হচ্ছে কি তোমার এখানে কিন্তু ডিরেক্ট তুমি আসলে গাড়ির স্পিড বলতেছি, কিন্তু আসলে আসে হচ্ছে চাকার ঘূর্ণন থেকে। চাকার ঘূর্ণন থেকে এসে সে কি হয়, কনভার্ট হয়। কনভার্ট হয় কিসে, স্পিডে। মানে ওই যে ডিসপ্লে বোর্ডে আমরা স্পিড দেখি, কিন্তু আসলে কিন্তু চাকার ঘূর্ণন এখানে মাপা হয়, বুঝছো? চাকার ঘূর্ণন মেপে তারপর হচ্ছে তোমাকে কনভার্ট করায়, কনভার্ট করে তারপর আমরা কারের স্পিড পাই। তো এখানে এইটাই লেখা আছে, দেখছো? এই যে কনভার্ট, এই যে কনভার্ট করে, দেখছো? কনভার্ট কথাটা লেখা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো, এই যে মেজারমেন্ট সিস্টেমে একটা কনভার্ট আছে, এখানে হচ্ছে কনভার্ট করে তারপর আমরা পাই। এটাকে বলা হচ্ছে গিয়া ইনডাইরেক্ট মেথড, ঠিক আছে? তোমাকে হচ্ছে ডিরেক্ট না, যেমন ওই যে গাড়ির যে চাকার যে ঘূর্ণন, চাকার যে তোমার হচ্ছে এটাকে কি বলে, রোটেটিং স্পিড, বা চাকার যে রোটেশন, ঘূর্ণনের ইংলিশ হচ্ছে রোটেশন, ঠিক আছে? তাহলে তোমার যে আমাদের যে গাড়ির চাকা আছে তার যে রোটেশন, সেই রোটেশনটা কনভার্ট হয়, কনভার্ট হয়ে একটা সিগন্যাল তৈরি করে। এই যে সিগন্যাল, দেখছো? কনভার্ট হয়ে কি তৈরি হয়, একটা সিগন্যাল তৈরি হয়। সবসময় খেয়াল রাখবা যে যে কোনো জিনিস কনভার্ট হয়ে কিন্তু একটা সিগন্যাল হয়, হ্যাঁ, সিগন্যাল তৈরি হবে। এই সিগন্যাল অ্যানালগ সিগন্যাল হয় স্যার সবসময়? না, সবসময় অ্যানালগ সিগন্যাল বলতে কি, এখানে একটা আমি এটা শেষ করি, তারপর তোমার অ্যানালগ আর ডিজিটালের একটা পার্ট আছে, আমি সেখানে একটু বুঝাবো। এখন আপাতত অ্যানালগ সিগন্যালই মনে রাখো। কেন অ্যানালগ সিগন্যাল হয় এটাও একটা জানার বিষয়, বা এটাও একটা ছোটখাটো কোশ্চেন, ঠিক আছে? তাহলে ওকে স্যার। এই জিনিসটা খেয়াল রেখো সবাই, যে আসলে সবসময় লাস্টে অ্যানালগ সিগন্যাল হয়, কিন্তু কেন অ্যানালগ সিগন্যাল হয় সেটা আমি বলবো, ঠিক আছে? ওকে। সো এটা আমি এমনিতেও বলতাম, পরবর্তীতে একটা মানে তোমার একটা টপিকস আছে, ঠিক আছে? এখন খেয়াল রাখো যে একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথডের দুইটা বিশেষ বৈশিষ্ট্য কি কি খেয়াল রাখো। একটা হচ্ছে সে কনভার্ট হবে এবং তার একটা সিগন্যাল তৈরি হবে, সেই সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল লাস্টে, মানে এটা হচ্ছে একদম ফাইনাল সিগন্যাল। মাঝখানে ডিজিটাল হইতে পারে, কিন্তু খেয়াল রাখো এটা হচ্ছে আমাদের যে রেজাল্ট, রেজাল্ট মানে কি একদম যে ফাইনাল সিগন্যালটা সেটা হবে অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? ওকে। সো এটা হচ্ছে আমাদের কার স্পিড বা এসি। এসি তে দেখো যে আমাদের টেম্পারেচার ডিসপ্লেতে যে দেখায়, তো ডিসপ্লেতে তো 28 ডিগ্রি দেখায়, কিন্তু তুমি 28 ডিগ্রি কি তোমার ইয়া নাকি? আসলে তো হচ্ছে সেই সেন্সর আছে, সেন্সর হচ্ছে ঘরের টেম্পারেচার মাপে, সেই টেম্পারেচারটা 28 এ দেখায়, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ইনডাইরেক্ট মেথড, ওখানেও কনভার্ট হয়, কনভার্ট হয়ে অ্যানালগ সিগন্যাল লাস্টে দেখায়। এই অ্যানালগ সিগন্যালের ব্যাপারটা আমি বলবো যে কেন আমরা অ্যানালগ সিগন্যাল বা কি ব্যাপারটা। তো এটা দুই ধরনের মেথড, আর বেশি ব্যাখ্যায় গেলাম না, এখান থেকে দেখে নিও। আর আমি কিছু কথাবার্তা বলছি, দুই একটা লাইন পারলে আমার কথাবার্তা থেকে অ্যাড করো, অ্যাড করলে ফুল মার্কসটা আসবে আর কি, হ্যাঁ? আর অ্যাড না করলে তো মোটামুটি মার্কস আসবে আর কি। দুই একটা কথা বলছি, তুমি এটা বুঝে নিতে পারবা যে কি বলছি। আমার লেকচারটা বারে বারে আমি বলি, তো শুনলেই বুঝতে পারবা। তাহলে আমরা প্রথমে মেজারমেন্টের যে রিকোয়ারমেন্ট সম্পর্কে জানলাম, যে দুইটা কি কি রিকোয়ারমেন্ট বলছি, একটু ব্যাখ্যাও দিছি। তারপর হচ্ছে দুই ধরনের মেথড আছে, সেটা সম্পর্কে বললাম আর কি 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 মেথড। আমরা কিন্তু এখনো ওয়ার্কিং প্রিন্সিপাল গুলাই যাচ্ছি না, আমরা আজকে প্রথম দিন তো আমরা একটু এগুলাই দেখবো। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ট্রান্সডিউসার, এটা সম্পর্কে তোমরা জানো। ট্রান্সডিউসার হচ্ছে কি, যে এই যে কনভার্ট যখন করে তখন হচ্ছে যে ইলেকট্রিক্যাল থেকে নন ইলেকট্রিক্যাল বা নন ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে ট্রান্সডিউসার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে ট্রান্সডিউসার, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টু নন ইলেকট্রিক্যাল, নন ইলেকট্রিক্যাল টু ইলেকট্রিক্যাল, ঠিক আছে? এখানে এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে, এগুলো তোমরা সবাই জানো। তার মধ্যে আমি একটা সম্পর্কে এক্সাম্পল দিই, যেমন তোমাদের এখানে অনেকে ওই যে বিভিন্ন যেমন ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে, তারপর বিভিন্ন যে IEEE প্রোগ্রাম হয়, তোমরা অনেকে জড়িত আছো। তোমরা জানো যে যখন তোমরা মাইকে কথা বলো তখন তোমাদের সাউন্ডটা, তখন তোমাদের সাউন্ড যখন তোমরা মাইক্রোফোনে কথা বলো, তুমি তো কথা বলো, সেই কথাটা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়। ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হওয়ার পর আবার সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা যায় হচ্ছে এই যে, যেমন মাইক্রোফোন আর স্পিকার, এই দুইটা এক্সাম্পল সবসময় একসাথে দিতে হয়, খেয়াল রাখবে এই যে এই দুইটা জিনিস, ঠিক আছে? তুমি যখন কথা বলো মাইক্রোফোনে, তখন তোমার যে কথাটা, সেই কথাটা অবশ্যই ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হইতে হবে। একটা জিনিস খেয়াল রাখো, এই ট্রান্সডিউসারটা আমাদের মেজারমেন্টের একটা মানে একদম ইনডিসপিউটেবল পার্ট। ইনডিসপিউটেবল মানে হচ্ছে যে অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে? মানে এইটা তোমার লাগবেই। কারণ কি, যে আমরা সাধারণত আমাদের ডে টু ডে যেসব কাজ করি সেগুলা কিন্তু নন ইলেকট্রিক্যাল, কিন্তু আমরা পড়তেছি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে আমাদের যে মাপামাপির যন্ত্র সব কিন্তু ইলেকট্রিক্যাল। চিন্তা করে দেখো তুমি, মানে কয়েকটা বাদে ওই যে ডিরেক্ট মেথডে যেমন তুমি ফিতা দিয়ে মাপতে পারো, তাও এখন কিন্তু ইলেকট্রিক্যালি হাইট মাপা যায়, এরকম যন্ত্র কিন্তু আবিষ্কার হয়েছে যে একদম অ্যাকুরেটলি মাপা যায়। তারপর ব্লাড প্রেসার, আগে মনে করে অ্যানালগ মাপতো, এখন কিন্তু ইলেকট্রিক্যালি ব্লাড প্রেসার ধরলে মাপা যায়। তো এরকম সব জিনিসই কিন্তু ইলেকট্রিক্যাল হয়ে যাচ্ছে। তো মাপামাপির জিনিসগুলো এখন ম্যাক্সিমামই ইলেকট্রিক্যাল, হ্যাঁ। আর আমরা সাধারণত কি মেজারমেন্ট সাবজেক্ট ইউজ করা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিতে যখন অনেক হিউজ পরিমাণে জিনিস মাপামাপি করে, তখন তো একজন একজন করে অ্যানালগে মেপে পারবে না।
তখন কিন্তু সব ডিজিটালি মাপে। আর এখন বিদেশেও বাইরের দেশেও মোটামুটি সব ডিজিটাল, আমাদের দেশেও ডিজিটাল হয়ে যাচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এর জন্য কি হয় যে তুমি যেকোনো জিনিসই মাপতে চাও। মনে করো আমি কত জোরে কথা বলতেছি, আমি এখন তোমাদের সাথে কথা বলতেছি। কত জোরে কথা বলতেছি সেটা মাপতে চাই। তাইলে সেটা মাপার জন্য একটা ইলেকট্রিক্যাল যন্ত্র আছে। ডেসিবেল যে যন্ত্রটা আছে। এখন আমি সেটা মাপবো কিভাবে? আমার কথাটাকে তো রূপান্তরিত হইতে হবে কারেন্টে। কারণ যে যন্ত্র আছে সে কিন্তু কারেন্ট ছাড়া অন্য কিছু মাপতে পারে না। একটা জিনিস একটু তোমাদের একটু বুঝাচ্ছি, মানে এই জিনিসগুলা যাতে তোমাদের একদম এমনভাবে বুঝতে পারো যাতে এগুলা নিয়ে ভবিষ্যতে তোমরা ইনশাআল্লাহ কাজ করতে পারবা। মানে এইসব ইন্ডাস্ট্রিতে যাতে কাজ করতে পারে এটা বলতে চাচ্ছি আমি আরকি। যাতে ফিউচারে তোমাদের কাজে লাগে এমন ভাবেই মোটামুটি পড়ানো হয়। তো এই যে আমি যে কথা বলতেছি, এই কথাটাকে আমার ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করতে হবে। এখন এখানে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ছেড়ে দিতে পারতাম। যে এই ২ টা এক্সাম্পল দিবা, এই একটা সংজ্ঞা দিবা, বাস শেষ। তুমি তাই মুখস্থ করতা এবং তুমি মুখস্থ করে পড়ে আসতা, তুমি ১ সেমিস্টার পরে ভুলে যাইতা। কিন্তু আমার কথা হচ্ছে, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে কেন তোমার তুমি যে কথাটা বলবা সেটাকে আমি কেন ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করব? মানে আমি আমি বললাম, এরকম একটা এক্সাম্পল দিলাম, স্লাইডে আছে, তুমি মুখস্থ করে পরীক্ষায় লিখে দিলা, তুমি ১ এ ১ পাইলা। কিন্তু আল্টিমেটলি কিন্তু তোমার কোন লাভ হইল না। কারণ হচ্ছে তোমার তো জানতে হবে যে আরে ভাই একটা জিনিস আমার সাউন্ড আমি কেন ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করব? কথা নাই বার্তা নাই স্যার এক্সাম্পল দিল আর হয়ে গেল। ইলেকট্রিক্যাল সিগন্যালে এই কারণেই রূপান্তরিত করব কারণ আমার যে যন্ত্রটা আছে সে কিন্তু আমার সাউন্ডকে বুঝবে না। সে আমার সাউন্ডকে মাপতে পারবে না। সে মাপতে পারবে ওই সিগন্যালটাকে। মানে সেই ইলেকট্রিক্যাল কারেন্ট ছাড়া বা ভোল্টেজ ছাড়া ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি কিন্তু অন্য কোনো কিছু মাপতে পারে না। হয় কারেন্ট মাপতে পারে অথবা ভোল্টেজ মাপতে পারে। আর কারেন্ট আর ভোল্টেজ একই কথা আসলে। কারণ ওই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে কারেন্ট বের হয় আর রেজিস্ট্যান্স দিয়ে গুণ দিলে হচ্ছে ভোল্টেজ বের হয়। ঠিক আছে? সো আমরা যেকোনো কিছুকে এই কারণে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করি কারণ যাতে আমার যন্ত্র সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ধরতে পারে এবং সেই যন্ত্র সেই কারেন্ট বা ভোল্টেজটা মেপে সেখান থেকে আমাকে একটা সংখ্যা দেয়, সেইটা আবার আমি রূপান্তরিত করি আমার সুবিধার জন্য। সো যেমন মাইক্রোফোন, তুমি যখন কথা বলো সাথে সাথেই কিন্তু তোমার সাউন্ডটা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়। আরেক প্রান্তে দেয়া থাকে স্পিকার। এখন তোমার তো তোমার কথা শুনতে হবে, তুমি তো খালি কথা বললে হবে না। সো এখন সেই শোনার জন্য সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আবার সাউন্ডে রূপান্তরিত হয়। তার মানে সাউন্ড থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে সাউন্ড। তার মানে কি এইটা কিন্তু ইনপুট, খেয়াল রাখো। এই মাইক্রোফোনটা হচ্ছে ইনপুট। ইনপুটে একটা ট্রান্সডিউসার থাকে সবসময়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা, স্পিকারটা হচ্ছে আউটপুটে। এই আউটপুটে একটা হচ্ছে ট্রান্সডিউসার থাকে। এই ট্রান্সডিউসারটা সবসময় জোড়ায় জোড়ায় থাকে। মানে তোমাকে অবশ্যই ট্রান্সডিউসার ইনপুটে দিতে হবে সিগন্যাল কনভার্ট করার জন্য। আবার সেই সিগন্যালটাকে কনভার্ট করার জন্য আবার আউটপুট একটা দিতে হবে। ঠিক আছে? সো এইটাই আরকি ট্রান্সডিউসারের কাজ মোটামুটি, যে ইলেকট্রিক্যাল থেকে নন ইলেকট্রিক্যাল এ রূপান্তরিত করা। এখন আমি যদি একটা ছোট কোয়েশ্চেন করি, এর মধ্যে যে আমি যে এই যে এতগুলা কথা বলে ফেললাম সেখান থেকে আমি একটা ২ মার্কের ছোট কোয়েশ্চেন কিন্তু করতে পারি। যে কেন ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবা? একটা এক্সাম্পল দিয়ে বললাম যে সাপোজ যে একজনকে জিজ্ঞেস করলাম অথবা পরীক্ষায় কোয়েশ্চেন করলাম যে মাইক্রোফোনে কেন তুমি সাউন্ডকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবা? মানে তুমি আমি সংজ্ঞা ডাইরেক্ট জিজ্ঞেস করলাম না তোমাকে যে ট্রান্সডিউসার কি? এই কোশ্চেনটা না করে আমি তোমাকে কোশ্চেন করলাম মাইক্রোফোন দিয়ে কেন তুমি সাউন্ডকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবা? তোমার অ্যানসার কি হবে? জাস্ট ২ লাইনের অ্যানসার, যে একটু আগে যে কথাগুলা বলছি। যে আমার হচ্ছে যে যে স্পিকার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে হচ্ছে মেজার করতে পারে। সো আমার মানে সাউন্ডকে তো মেজার করতে পারে না। সে ইলেকট্রিক্যাল যন্ত্র, সে হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট। সো সো ইট মেজার্স ইলেকট্রিক্যাল সিগন্যাল। দ্যাটস হোয়াই উই নিড টু কনভার্ট আওয়ার সাউন্ড ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। মানে হচ্ছে যে যন্ত্রটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল যন্ত্র। সে ইলেকট্রিক্যাল সিগন্যাল ছাড়া অন্য কিছু মাপতে পারে না। এখন তোমার মাপার জন্য তো তার হেল্প নিতেই হবে। কাজেই এই কারণেই তুমি কনভার্ট করে নাও আরকি সিগন্যালে। ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সডিউসার, একটু খেয়াল রাখো আর এক্সাম্পল ট্রান্সডিউসার। আচ্ছা, এগুলা হচ্ছে ইন্সট্রুমেন্ট আরকি। মানে যেসব জিনিস দিয়ে আমরা মাপামাপি করি এগুলাকে ৩ ভাগে ভাগ করা যায়। মেকানিক্যাল ইন্সট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট, ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট। এটা সম্পর্কে আমরা ডিটেইলস জানবো না। এটা খালি এক নজর দেখে রাখো, হ্যাঁ? যে ইন্সট্রুমেন্টটা কি? মেকানিক্যাল ইন্সট্রুমেন্ট আছে। আ আ আগে আগে আসলে মেকানিক্যাল ইন্সট্রুমেন্ট বেশি ইউজ হইতো। এখনকার দিনে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট আমরা ইউজ করি। ঠিক আছে? মেকানিক্যাল হচ্ছে যেগুলো যে হাতে হাতে করে যেগুলা ইউজ করা হয়, যেগুলো যন্ত্রপাতির মাধ্যমে, এগুলো এখন উঠে যাচ্ছে। এখন সবকিছু ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। হ্যাঁ? এগুলো হচ্ছে কথা আরকি। আচ্ছা, তারপরে উম আচ্ছা এইটা একটু পরে আসি। হ্যাঁ? এই ৩ টা ডেফিনিশন আমি একটু পরে আসি। যে এই ৩ টা ডেফিনিশন কি বলতেছে। হ্যাঁ? অ্যাকুরেসি, রেজোলিউশন, এরর এগুলা কি জিনিস। এখন চলে আসি একটু এনালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল। ওই যে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে এনালগ সিগন্যাল কেন? ওইটার একটু ব্যাখ্যা দিব। এনালগ সিগন্যাল হচ্ছে যে যেটা নাকি এই যে এরকম যেটা সিগন্যালটা, হ্যাঁ? কন্টিনিউয়াস পাওয়া যায়। সেটা হচ্ছে এনালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যালটা হচ্ছে গিয়ে
তুমি একবার 0 পাবা, একবার 1 পাবা, একবার 0 পাবা এবং একবার 1 পাবা। এটাকে বলতেছে হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল হচ্ছে কি একটা কন্টিনিউয়াস সিগন্যাল। দেখো এটার আসলে কি যে এরকম সাইন ওয়েভের মতো নরমাল অ্যানালগ সিগন্যাল। এটাকে কোনো মানে তুমি টাইম অনুযায়ী ভাগ করা যায় না, হ্যাঁ? এদিকে যদি এক্সিস ধরো একটা, মনে করো আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এটা এক্স এক্সিস, এই যেটা নিচ বরাবর এক্স এক্সিস টানো এবং উপর বরাবর ওয়াই এক্সিস টানো, টানলে দেখবে যে একটা কন্টিনিউয়াস সিগন্যাল পাচ্ছ তুমি। আর এদিকে যদি তুমি এক্স এক্স এক্সিস টানো এবং ওয়াই এক্সিস টানো, তাহলে দেখবা যে একবার 0 পাচ্ছ, একবার 1 পাচ্ছ, একবার 0 পাচ্ছ, একবার 1 পাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট মানে বলতেছে কি ডিফারেন্ট ডিফারেন্ট। ডিফারেন্ট ডিফারেন্ট মানে হচ্ছে কি ডিসক্রিট, মানে এক এক, এই যে 1 তারপর মুহূর্তে 0, আবার 0 কতক্ষণ থাকবে, তারপর আবার 1, তারপর 0। এটা কাছাকাছি হইতে পারে, অনেক সময় গ্যাপ বেশি হয় কম হয়, এগুলা ডিপেন্ড করে হচ্ছে তোমার মানের উপরে। বাট একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। খেয়াল রাখবা, হ্যাঁ, দুইটা সিগন্যাল মানে কোনটা কি খেয়াল রাখো, এবং ছবিগুলা দেখতে কিরকম দেখে রাখলা কি। তবে একটা জিনিস খেয়াল রাখবা যে অ্যানালগ সিগন্যালে হচ্ছে সবসময় আমরা কন্টিনিউয়াসলি মান পাই, আর ডিজিটাল সিগন্যালের মান হচ্ছে দুইটা, হয় তুমি 0 পাবা অথবা তুমি 1 পাবা, এবং 0 এবং 1 দিয়েই তোমার হচ্ছে পুরা জিনিসটাকে, পুরা সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করা হয়। এটা তোমরা হয়তো বা ডিজিটাল ইলেকট্রনিক্স, তোমাদের একটা সাবজেক্ট আছে ডিএলডি, সেখানে দেখবা যে কিভাবে করে কনভার্ট করা যায়, ওই যে বাইনারি থেকে কিভাবে বাইনারি থেকে কিভাবে করে যে তোমার ডেসিমেলে কনভার্ট করা যায়, অক্টাল আছে, তারপরে যে হেক্সা আছে, এরকম বিভিন্ন কনভার্ট করা যায়, হ্যাঁ। সো মেইনলি হচ্ছে এটা বাইনারি সিস্টেম, ডিজিটালটা হচ্ছে বাইনারি সিস্টেম 0 আর 1। তো এটা দিয়েই কিন্তু সবকিছুই প্রকাশ করা যায়। ওই যে ডিএলডি তে দেখবা পড়াবে কিভাবে করে ডেসিমেলে কনভার্ট করা যায়, এই করা যায়। তার মানে এটা দিয়েই তুমি সব ধরনের কাজ করতে পারো। পড়ছো নাকি এটা, ডিএলডি তে পড়ছো এই যে এইটার সিস্টেমটা, বাইনারি সিস্টেমটা? স্যার পড়তেছি এখন স্যার, আচ্ছা ঠিক এই আছে, সেমিস্টারে আছে স্যার। এই সেমিস্টার আছে, গুড। আচ্ছা ওইটা আমরা এখন ডিটেইলসে যাব না, ওটা আর একটু পরে যাব। তো এই দুইটা সিগন্যাল সম্পর্কে একটু দেখে রাখো, হ্যাঁ, এই আর কি। আচ্ছা তারপরে হচ্ছে যে একটু একটা মিনিট, এটা হ্যাঁ অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল, এটা একটু দেখে রাখবা। এগুলা কিন্তু সব রেকর্ডিং এ পাবা আমার, হ্যাঁ, রেকর্ডিং এর থেকে এগুলা একটু নোট টোট করে রাখো আর কি। আচ্ছা আরেকটা জিনিস একটু পড়াতে চাইতেছিলাম, এইটা হ্যাঁ, এই অ্যানালগটা হচ্ছে একদম নরমাল, সিগন্যালে ঢুকবে, প্রসেস হবে এবং আউটপুট পাবা, ঠিক আছে? এখন ডিজিটাল সিগন্যালও যে কনভার্টার ইউজ করতে হয়, বুঝছো? সিগন্যাল ঢুকার পরে ডিজিটাল মোড, যেটা মানে ডিজিটাল সিগন্যাল যখন আমরা ইউজ করতে হয়, তখন একজন কোশ্চেন করছিল না আমাকে যে স্যার সবসময় কি লাস্টে যে আমরা অ্যানালগই পাবো? আমি বলছিলাম যে হ্যাঁ, সবসময় লাস্টে যে আমরা অ্যানালগই পাবো, ডিজিটাল পাবো না। কেন? দেখ সেটা বলতেছি। এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা রূপান্তরিত হয় হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে ডিজিটালে। সিগন্যাল কিন্তু সবসময় আমাদের আশেপাশে যত সিগন্যাল দেখো, মানে তুমি সিগন্যাল বলতে মানুষ যে সিগন্যাল তৈরি করতে পারে, বা মানুষ যে সিগন্যাল মানে আমাদের যেটা মানে আমি যে কথা বলতেছি, আমার কথা দিয়ে আমি এক্সাম্পলটা দেই, এটা কিন্তু একটা অ্যানালগ। কারণ ডিজিটাল হচ্ছে মেশিনের ল্যাঙ্গুয়েজ। একটা জিনিস খেয়াল করো, 0 আর 1 দিয়ে যেগুলো বুঝায়, এগুলো হচ্ছে মেশিনের ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে যন্ত্রের ল্যাঙ্গুয়েজ। মানুষ কখনো ডিজিটাল সিগন্যাল তৈরি করতে পারে না, এবং মানে মানুষ বলতে বলতে আমরা নিজেরা কখনো ডিজিটাল সিগন্যাল তৈরি করতে পারে না, এবং কখনো ডিজিটাল সিগন্যাল তারা দেখতেও পারে না। এই জিনিসটা আমি একটু বুঝাচ্ছি, মানে মানুষ ডিজিটাল সিগন্যাল তৈরিও করতে পারে না, সে দেখতে পারে না। তুমি যা দেখো তাই হচ্ছে অ্যানালগ, কিন্তু যন্ত্রপাতির প্রয়োজনে ডিজিটাল তৈরি করতে হয় আমাদের, ডিজিটালে কনভার্ট করতে হয় আমাদের, ঠিক আছে? তাইলে মানে কি হচ্ছে, যেমন মনে করো তুমি একটা সাউন্ড তৈরি করছো, সেই সাউন্ডটাকে ডিজিটালে কনভার্ট করতে হবে, তারপর প্রসেস হবে, প্রসেস হয়ে রেজাল্টটা বের হইলো, রেজাল্ট বের হয়ে আবার তোমাকে অ্যানালগে কনভার্ট করতে হবে। জিনিসটা খেয়াল করো, এই যে দেখছো ডিজিটাল টু অ্যানালগ, মানে লাস্টে যে তোমাকে অ্যানালগে কনভার্ট করতেই হবে, তারপরে তোমার আউটপুটটা তুমি দেখতে পাবা। মানে এই যে তুমি এসি টেম্পারেচার দেখো 27°C, এটা কিন্তু একটা অ্যানালগ জিনিস। যদি এটা অ্যানালগ না হইতো, তুমি বুঝতা না, তাহলে তুমি কি দেখতা? কতগুলা 000011 দেখতা। এখন তুমি যদি 000011 দেখো, তুমি কি কিছু বুঝবা? তুমি কিছু বুঝবা না। তোমাকে আবার ওই যে কনভার্ট করতে হবে, বসে বসে অঙ্ক করতে হবে, অঙ্ক করে তুমি তুমি তারপর বের করবা। তাহলে এটা তো ইউজার ফ্রেন্ডলি হইলো না। আমার কথাটা বোঝা গেছে? ডিজিটাল মানেই হচ্ছে 000011 এরকম অনেকগুলা সংখ্যা। তা তুমি কি এরকম অনেকগুলা সংখ্যা কি বসে বসে দেখবা নাকি? তার মানে হচ্ছে মানুষ কখনো নিজে থেকে, মানে যন্ত্রের জন্য আমরা কি করি, যন্ত্র দিয়ে যেহেতু আমাদের মাপামাপি করতে হয়, যন্ত্র যেহেতু আমাদের ইউজ করতে হয়, এই কারণে যে কোনো সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করতে হয়, তারপর আমরা কাজ করে, তারপর সেই ডিজিটালকে আমরা আবার অ্যানালগে কনভার্ট করি, কনভার্ট করে আমরা আউটপুট পাই, ঠিক আছে? এটা খেয়াল রাখো। এর একটা এক্সাম্পল দেই, যেমন আমরা অনেকে বলি না ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা কিন্তু না, সেটা কি হচ্ছে, সেখানে ডিজিটাল
মেশিন ইউজ করা হয়েছে, মানে ভিতরের যে মেকানিজমটা ডিজিটাল ইউজ করা হয়েছে। কারণ তুমি তো একটা অ্যানালগ মানুষ, আমি তোমার মনে করো ছবি তুললাম, তোমার মোবাইল দিয়ে তোমার আমি ছবি তুললাম, সেই ছবিটা তো আমরা সাথে সাথে দেখতে পাই, কিন্তু এর মধ্যেই প্রসেস হয়ে যায়। আমি যে ছবিটা ক্লিক করি, এই ন্যানো সেকেন্ডের মধ্যেই অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হয়। ভিতরে ওই যে যে সেন্সর আছে, ছবির সেন্সর ভিতরে কাজ করে সে আবার অ্যানালগে দেয়, সে অ্যানালগে কনভার্ট করে দেয়, পরেই কিন্তু আমরা মোবাইলে তোমার ছবিটা আমি দেখতে পাই, কিন্তু ডিজিটাল প্রসেসে হয়েছে দেখে এই জন্য আমরা বলি ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলছি। কিন্তু আসলে কিন্তু তোমার ছবিটা ডিজিটাল না, কারণ তোমার ছবি যদি ডিজিটাল হইতো তাহলে তো সেই ছবিতে তুমি খালি 000011 দেখতে পাইতা, এবং অ্যাকচুয়ালি কিন্তু তোমার ছবিতে 000011ই আছে অনেকগুলা। কিন্তু সেটাকে যখন প্রসেস হয়ে ডিজিটাল হয়, তারপরে যখন ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট হয়, তারপরে হচ্ছে আমরা ছবি দেখতে পাই। কিন্তু সেই ছবির মধ্যে কিন্তু অনেকগুলা 000011 বিভিন্ন রকম করা আছে। ওইটা হচ্ছে মেশিন করে ফেলছে, মেশিন তোমার কাজ করে ফেলছে। করে ফেলার পরে তুমি লাস্টে যে আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মাধ্যমে তারপর তুমি ছবি দেখতে পাও। এগুলা কতগুলা ন্যানো সেকেন্ডে হয় দেখে আমরা দেখতে পাই না, ঠিক আছে? তো সব সময় লাস্টে যায় যে রেজাল্টটা দেখবা সেটা অবশ্যই অ্যানালগ হবে, সেটা ডিজিটাল না, কিন্তু ভিতরে কিন্তু ডিজিটাল প্রসেস হয়ে গেছে। তো কেউ যদি জিজ্ঞেস করে, তার মানে কিন্তু আমরা আমরা সব কাজ ডিজিটালি করছি, কিন্তু লাস্টে যে অ্যানসারটা যে তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যানালগ একটা অ্যানসার। কারণ অ্যানালগ না হইলে তুমি কোড দেখতে পাবা, কতগুলা 000011 এরকম জিনিস দেখতে পাবা, সেটা যদি দেখো সেটা ডিজিটাল, কিন্তু সেটা দিয়ে তো তুমি কিছু বুঝবা না। একটা ছবির মধ্যে কত ধরনের কোড থাকতে পারে সেটা তো তুমি বুঝবা না যদি তুমি এক্সপার্ট না হও। কাজে নরমাল মানুষের জন্য এই জন্য আমরা অ্যানালগ সিগন্যাল দিই। তো এটাই হচ্ছে অ্যানসার, যে ডিজিটাল সিগন্যাল হচ্ছে আসলে আমরা নরমাল আমরা দেখতে পাই না, ডিজিটাল সিগন্যাল হচ্ছে কতগুলো 000011। সো এটা হচ্ছে আমাদের আই ক্যাচ করতে পারে না। সো এটা করতে হলে আসলে ম্যাথমেটিক্যালি সলভ করতে হয়। এই জন্য আমরা হচ্ছে লাস্টে অ্যানালগে কনভার্ট করি, এবং লাস্টে আমরা যে সিগন্যালটা পাই সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, এটা এখানেই লেখা আছে। প্রথমে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হয়, তারপর লাস্টে যায় ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট হয়। সো এই দুইটা মোড একটু খেয়াল রাখো, এই দুইটা মোডের একটু ব্যাখ্যা ট্যাখ্যা আর কি, যে কনভার্ট হচ্ছে কিভাবে, এইটা হচ্ছে একটা ব্যাপার। আর হচ্ছে যে এখানে ডিজিটাল সিগন্যালের কতগুলো অ্যাডভান্টেজ আছে, এগুলা একদম ইজি, এগুলা জাস্ট একটু দেখে নিও। এখানে আর তেমন বিস্তারিত বলার কিছু নাই। ডিজাইন করতে ইজি হয়, তারপর প্রোগ্রামেবল অপারেশন, কম্পিউটার ইজিলি প্রোগ্রাম করা যায়, কোডিং এর মাধ্যমে করা যায়, ইনফরমেশন স্টোরেজ করতে সুবিধা হয়, অ্যাকুরেসি হচ্ছে ভালো, এবং এইটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খেয়াল রাখো যে কোনো নয়েজ দ্বারা সে এফেক্টেড হয় না। ডিজিটাল সিগন্যাল কোনো নয়েজ দ্বারা এফেক্টেড হয় না, ঠিক আছে? এই 5টা পয়েন্ট এটা রেকর্ডিং এ দেয়া থাকবে, 5টা পয়েন্ট একটু দেখে দেখে একটু, যে ডিজাইন করতে ইজি। প্রোগ্রামেবল অপারেশন মানে হচ্ছে কোডিং করতে পারি আমরা সহজে, ওই যে ডিজিটাল মানে 0 আর 1, তো তুমি কোডিং যে ম্যাটল্যাব এর কোডিং বলো এই বলো, এগুলা কোডিং করতে ইজি হয়। তারপর ইনফরমেশন স্টোরেজ করতে সুবিধা হয়, হ্যাঁ। তারপর অ্যাকুরেসিও ভালো, আর নয়েজ দ্বারা কম এফেক্টেড হয়। নয়েজ দ্বারা কম এফেক্টেড কেন হয় এটা তুমি ছবিটা দেখলে একটু বুঝতে পারবা। এই পয়েন্টটার জন্য আমি একটু দেখাচ্ছি তোমাদের 5 নাম্বার পয়েন্টের জন্য। এই ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবা, এই যে অ্যানালগ সিগন্যাল এরকম কন্টিনিউয়াস থাকে, তো দেখা যায় যে বাইরে থেকে কোনো নয়েজ টয়েজ আসলে এই সিগন্যালের সাথে যুক্ত হয়, এই যুক্ত হয়ে তখন হচ্ছে উঁচু নিচু ভ্যালু দেয়, মানে কম বেশি দেয়। আর এই ডিজিটাল সিগন্যালটা একদম প্রিসাইসলি থাকে, হয় 1 থাকে নাহলে 0 থাকে। এখানে কোনো কিন্তু দেখো তুমি, হয় 1 অথবা 0, হয় 1 অথবা 0, এখানে কিন্তু কোনো উঁচু নিচু নাই, কোনো ভাঁজ নাই। কাজে এখানে এসে নয়েজ বসতে পারে না। নয়েজ মানে বুঝো তো, নয়েজ মানে হচ্ছে ইলেকট্রিক্যালে, মানে মনে করো আমি এখন কথা বলতেছি, তাহলে আমার কথাটা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ। এখন আমার পাশ দিয়ে যদি আরেকজন কথা বলতো, তাহলে কি হতো জানো, আমার কথার সাথে ওই কথাটা যুক্ত হইতো, যুক্ত হয়ে তোমাদের কাছে যাইতো, তখন কিন্তু তোমরা হিজিবিজি হিজিবিজি শুনতা। সেটা হচ্ছে নয়েজ ইলেকট্রিক্যালে, মানে যা তুমি শুনতে চাচ্ছ তার বাইরে যদি অন্য কিছু এসে যোগ হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে নয়েজ। তো অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে যেটা হয়, মনে করো আমার কথাটা হচ্ছে এরকম একটা ওয়েভ, আমার পাশ দিয়ে আরেকজন মানুষ কথা বলতেছে, তার এরকম একটা ওয়েভ আছে, এই দুইটা ওয়েভ মিলে দেখা যায় একটা গ্যাঞ্জাম তৈরি হয়, তখন দেখা যায় টেলিফোনে ওই যে মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা করে। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালে সমস্যাটা বেশি হয়। আর ডিজিটাল সিগন্যালে প্রায় হয়ই না, কারণ ডিজিটাল সিগন্যালে আরেকজনের ওয়েভ তো বসার কোনো সুযোগ নাই। দেখো এখানে হয় 1 আছে নাহলে 0 আছে, কোথায় বসবে? আর এটা হচ্ছে কি, যে তোমার নয়েজটা এই যে এইসব সিগন্যালের উপরে বসে পড়ে, বসে পড়লে দেখা যায় কি সিগন্যালটা অনেক বেশি হয়ে যায়, অথবা কম হয়ে যায়, অথবা বেশি হয় কম হয়, এরকম তেরা বেঁকা হয়, হয়ে সে হচ্ছে প্রবলেম তৈরি করে, ঠিক আছে? এই কারণে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে নয়েজ দ্বারা ডিজিটাল সিগন্যাল কোনো এফেক্টেড হয় না। তো এই 5টা পয়েন্ট একটু দেখো, যদি একটু ব্যাখ্যা ট্যাখ্যা দিতে চাই দিও, বিশেষ করে 5 নাম্বার পয়েন্টের ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা তো বলেই দিলাম। আচ্ছা, আর হচ্ছে আজকের জন্য এরকম কিছু ডেফিনেশন, আজকে একদম ডেফিনেশন টাইপের জিনিস। এটা হচ্ছে মেজারমেন্ট সিস্টেমের
কি কি অ্যাপ্লিকেশন আছে, কিছু অ্যাপ্লিকেশন আছে যেমন মনিটরিং করে আমরা অপারেশনে, তারপর কন্ট্রোল প্রসেস এন্ড অপারেশন এবং এক্সপেরিমেন্ট দা ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস। ঠিক আছে, মানে মনিটরিং দা প্রসেস এন্ড অপারেশন হচ্ছে যে তুমি যে কোনো একটা মনে করো তুমি ল্যাবে কাজ করতেছো, একটা ইলেকট্রিক্যাল ল্যাবে বা ইলেকট্রনিক্স ল্যাবে, তো তুমি মাপামাপি করো না, অ্যামিটার দিয়ে ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপো, কারেন্ট মাপো, হ্যাঁ, তুমি পটেনশিওমিটার দিয়ে ওয়াট মিটার দিয়ে তুমি হচ্ছে পাওয়ার মাপো, এরকম মাপামাপি করো, ডায়োড ওই যেগুলো আছে সেগুলা দিয়ে ফ্রিকোয়েন্সি মাপো, ওই ইয়া দিয়ে হার্জ, ওই যে ফ্রিকোয়েন্সি মিটার একসাথেই তোমাদের যে ডিজিটাল মাল্টিমিটার আছে, ফ্রিকোয়েন্সি মাপা যায়। তো এটা একটা একটা তুমি এক্সপেরিমেন্ট তুমি কি করতেছো, মানে যে কোনো ধরনের জিনিস তুমি মনিটরিং এর জন্য তুমি কাজে লাগাইতে পারো। ওই একটা মনিটরিং, মনে করো যে তোমার একটা লাইন গেছে, সেই লাইনে তুমি কারেন্ট সবসময় মেপে রাখতে চাও, যে কারেন্ট যাতে সবসময় সেম থাকে বা কারেন্ট বা ভোল্টেজ যাতে 220 ভোল্টই থাকে, তো ওইখানে তুমি একটা মিটার লাগাবা, মিটার লাগায় মনিটরিং করবা, তো এটাই হচ্ছে মনিটরিং। ঠিক আছে, তারপর কন্ট্রোল দা প্রসেস, মানে যে একটু আগে যে বললাম, মনে করো যে তুমি একটা ভোল্টেজ 220 ভোল্ট সবসময় রাখতে চাও, তো সেটাকে কন্ট্রোল করতে হলে কিন্তু তোমার মাপতে হবে যে সবসময় থাকতেছে কিনা, যদি না থাকে তখন আবার কন্ট্রোল ডিভাইস ইউজ করবা, তো এটা হচ্ছে কন্ট্রোল করা যায়। আর লাস্ট হচ্ছে এক্সপেরিমেন্টাল, বিভিন্ন কাজে তো আমরা মাপামাপি করি, বোঝাই যাচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে যে কোনো জিনিস মনিটরিং এর জন্য, তুমি একটা জিনিস মনিটর করতে চাচ্ছ যে এই জিনিসটা যে ঠিক মতো কাজ করতেছে কিনা, একটা যন্ত্র, তাহলে কিভাবে বুঝবা যে সেই যন্ত্র কাজ করতেছে কিনা, তাহলে ঠিক মতো কারেন্ট আর ভোল্টেজ যাচ্ছে কিনা সেটা মাপার জন্য মনিটরিং। তারপর হচ্ছে কন্ট্রোল দা প্রসেস, সেই পুরো প্রসেসটা কন্ট্রোল করার জন্য তুমি দেখতে পারো। আর যে কোনো ধরনের এক্সপেরিমেন্টের কাজে তুমি হচ্ছে মেজারমেন্ট সিস্টেমটাকে ইউজ করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। আর কিছু কি জানি ছিল, এইটাই মোটামুটি ভাবে। হ্যাঁ, আজকে আমার মনে হয় এইটাই থাক, আর হচ্ছে যে একটু রিপিট করি প্রথম থেকে, আর নেক্সট দিন আমরা আর 2টা স্লাইড আছে, আর নেক্সট স্লাইডে একটা যন্ত্র আছে, ওই যন্ত্র সম্পর্কে পড়বো, তাইলেই হবে। তাহলে প্রথম থেকে একবার একটু রিপিট করি তোমাদের। প্রথম হচ্ছে যে আমাদের যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে মেজারমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে কিভাবে মেজারমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে মানে মাপামাপি করি, কাজ করি, সেটা নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা আর কি। হ্যাঁ, তো তার জন্য মেজারমেন্টের এখানে একটু ছোটখাটো ডেফিনেশন আছে, যে মেজারমেন্ট কি, এই যে মাপামাপির জিনিস, এবং দুইটা রিকোয়ারমেন্ট আছে, যে তার ইউনিটটা যাতে পৃথিবীর সবাই জানে এরকম, এবং ইউনিটটা সাইন্টিফিক্যালি প্রুফড হইতে হবে, মানে যাতে ঠিকঠাক মতো কাজ করে আর কি। হ্যাঁ, এখানে দুইটা রিকোয়ারমেন্ট আছে। তো এটা রেকর্ডিং এ দেখবা, কিছু কথাবার্তা বলা আছে। তারপর দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, যেটা ডিরেক্ট মাপা যায়। ইনডিরেক্ট মেথডের আমি এক্সাম্পল দিছি, কারের স্পিড, ওই যে গাড়ির দেখবা যে ঘোরে, চাকা ঘোরে, তো সেখান থেকে হচ্ছে তোমার একটা সেন্সর যায়, সেই সেন্সরের মাধ্যমে আমরা মাপি আর কি। তো ডিরেক্ট পাওয়া যায় না, সেগুলো হচ্ছে ইনডিরেক্ট। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কনভার্ট হয় সবসময় সিগন্যাল, আর আরেকটা হচ্ছে যে লাস্টে আমরা অ্যানালগ সিগন্যাল পাই। লাস্টে আমরা কেন অ্যানালগ সিগন্যাল পাই সেটা আমি বুঝাইছি। হ্যাঁ, এইটা ট্রান্সডিউসারটা ইম্পর্টেন্ট। ট্রান্সডিউসার হচ্ছে যে কোনো সবসময় লাগে, ইনপুটেও লাগে আউটপুটেও লাগে, ইলেকট্রিক্যাল থেকে নন ইলেকট্রিক্যাল এবং নন ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে মানে কনভার্ট হওয়ার জন্য ট্রান্সডিউসার লাগে। তারপর ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা মাপামাপি করি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এখানে 3 ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, এটা যদি দেখো ইনস্ট্রুমেন্টের ছোটখাটো ডেফিনেশন আছে। তারপর আমরা চলে গেছিলাম অ্যানালগ সিগন্যালে, যেটা কন্টিনিউয়াস, আর ডিজিটাল সিগন্যাল যেটা 0101, এরকম ছবি আছে এবং ডেফিনেশন আছে। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যানালগ মুড এবং ডিজিটাল মুড, এটার ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। ডিজিটাল মুডে যে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট আমরা কেন ইউজ করি, তারপর লাস্টে আবার ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্টার কেন ইউজ করে আমরা আউটপুট পাই। তো এই ইয়াটা দেখবা আর কি, কনভার্টারের ব্যাপারটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে ডিজিটাল সিগন্যালের বিভিন্ন অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজ গুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নয়েজ দ্বারা কেন এফেক্টেড হচ্ছে না। নয়েজের ব্যাপারটা বললাম, যে অ্যানালগ সিগন্যালে হচ্ছে কি নয়েজ এসে তোমার হচ্ছে যে দেখা যায় যে মানে মেইন যে ভ্যালু আছে, আসল যে ভ্যালু, সেটাকে চেঞ্জ করে ফেলে, সেটাকে হয় বাড়ায় দেয়, ইনক্রিজ করে, অথবা ডিক্রিজ করে। সো এটার জন্য আমাদের এখানে নয়েজের ব্যাপার থাকে। ডিজিটালে কোনো ইয়া নাই, ডিজিটালে 0101 আসে, সো নয়েজ দ্বারা কোনো এফেক্টেড হয় না। আর আরেকটা আছে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মেজারমেন্ট সিস্টেম, এটা একটু ব্যাখ্যা ট্যাখ্যা দিও আর কি। মনিটরিং এর কাজে ইউজ করা হয়, কন্ট্রোলের কাজে ইউজ করা হয়, এবং বিভিন্ন এক্সপেরিমেন্টের কাজে আমরা মাপামাপির কাজে ইউজ করে থাকি। তো এখানে 2টা স্লাইড বাকি আছে এখানের, আর আমরা নেক্সট ক্লাস আরেকটা যন্ত্র পড়বো, তাহলে মোটামুটি ভাবে আমরা গুছাই ফেলতেছি, আস্তে আস্তে সমস্যা হবে না। এটাই, আর এটাই মোটামুটি ভাবে আজকের দিনের জন্য মোটামুটি এগুলাই পড়লাম। সো জি বলেন। স্যার স্লাইড গুলো কোথায় দিচ্ছেন স্যার? না, স্লাইড গুলা ওইভাবে আসলে দেওয়া হয় না, আমার হচ্ছে পুরো রেকর্ডিংটাই থাকবে, সেই রেকর্ডিং থেকে তুমি নোট করে নিবা আর কি। জি স্যার। রেকর্ডিং থেকে নোট করে নিবা, আর একটু খাতায় রাখো, রেকর্ডিং থেকে নোট করবা, প্লাস হচ্ছে যে আমি যে কথাগুলা বলছি সেই কথাগুলা থেকে যেগুলো অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে সেগুলো আমি বলার সময় বলে দেই, যে এভাবে লিখবা বা এই কথাটা যোগ করবা। তো এই কথাগুলা হচ্ছে একটু ইংলিশে নিজের ভাষায় যোগ করে নিবা,
নিজের জি, ভাষায় জি, যদি স্যার। না লেখো, তুমি তোমার মতো লেখো, তাহলে তো আরেকজনের কপি পেস্ট হয়ে যাবে। তুমি তোমার মতো লিখবা, তুমি মার্কস পাবা। কিন্তু তুমি যদি কপি পেস্ট করো তখন কিন্তু মার্কস কমে যাবে, হ্যাঁ? আচ্ছা, জি, আর স্যার। হচ্ছে যে আমি থ্যাংক রেকর্ডিংটা ইউ, দিয়ে স্যার। আমি তোমাদের গ্রুপে রেকর্ডিংটা দিয়ে দিব। কিন্তু তোমাদের মধ্যে থেকে এখন ঠিক করে রাখবা যে নেক্সট দিন কে রেকর্ডিং করবা, একদম যাতে রেডি থাকো এবং নেক্সট দিন তোমাদের মধ্যে থেকে রেকর্ডিং করে গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে? সিয়া, তৌহিদ আছো নাকি? ইয়েস স্যার। আচ্ছা তৌহিদ, ওই নেক্সট দিন কিন্তু মানে যাতে আগে থেকে তৈরি থাকবা, যাতে একজন রেকর্ডিং করে এবং রেকর্ডিং যাতে দিয়ে দিতে পারো গ্রুপে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর আজকে আমি রেকর্ডিং করছি, তো আমি দেখি দিয়ে দিব নাকি গ্রুপে। ঠিক আছে? আর স্যার ফার্স্ট ক্লাসের রেকর্ডিংটা স্যার? হ্যাঁ, আমি দিয়ে দিব, আজকে গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। জি, স্যার। থ্যাংক ইউ, ঠিক স্যার। আছে? আর স্যার, নেক্সট হ্যালো স্যার। জি বলেন। স্যার মাইক্রোফোনে ২টা ট্রান্সডিউসার ব্যবহার করব। কিন্তু মাইক্রোফোনে দুইটা না, স্যার মাইক্রোফোন এবং ২টা ট্রান্সডিউসার ব্যবহার করব। আচ্ছা আমি বলি, মাইক্রোফোন এবং স্পিকার মিলে হচ্ছে দুইটা ট্রান্সডিউসার। মানে মাইক্রোফোন হচ্ছে ইনপুটে থাকে। স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে বললেন। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, সেটা হচ্ছে যে মাইক্রোফোন হচ্ছে ইনপুটে থাকে। আমি যে কথা বলি সেই কথাটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে মাইক্রোফোন। ঠিক আছে? এটা হচ্ছে একটা একটা ট্রান্সডিউসার, দুইটা না, একটা ট্রান্সডিউসার মাইক্রোফোন। যে আমি যে কথাটা বলছি সেই কথাটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করছে মাইক্রোফোন। আর ওইদিকে আউটপুটে থাকবে স্পিকার, যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা তৈরি হইলো সেটাকে আবার আমার কথায় রূপান্তরিত করবে স্পিকার, নাহলে তো তুমি শুনতে পারবা না। আমি যে কথাটা বললাম সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে সেই ইলেকট্রিক্যাল সিগন্যালকে আবার হচ্ছে সাউন্ডে রূপান্তরিত করা হচ্ছে স্পিকার। বুঝা গেছে? তো একটা হচ্ছে মাইক্রোফোন, একটা ট্রান্সডিউসার ইনপুটে থাকবে, আমি কথা বলবো সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবে। আর আরেকটা আউটপুটে থাকবে স্পিকার, সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা তৈরি হলো সেটাকে আবার আমার কথায় রূপান্তরিত করবে। তাইলে আমি মানে শুনতে পাবো। তো দুইটা ট্রান্সডিউসার, একটা হচ্ছে মাইক্রোফোন আর একটা হচ্ছে স্পিকার। একসাথে দুইটা ইউজ হয় সেটা আমি বলছি। কারণ মাইক্রোফোনে যদি তুমি কথা বলো, তোমার যদি স্পিকার না থাকে তাহলে তুমি শুনবা কিভাবে? এটা আর কি। ঠিক আছে? জি স্যার। এই আর কি। আচ্ছা এই আর কি মোটামুটি। তাহলে তোমরা তোমাদের মতো মোটামুটি প্রিপারেশন নিয়ে নিও। যতটুকু পড়াইছি এতটুকু, যে লেকচারটা দেখে একটা লেকচার বানায় ফেলো। আর যে কথাগুলা বলছি দুই একটা কথা এড করে নিও আর কি লেকচারের সাথে। ঠিক আছে? স্যার হ্যাঁ। স্যার আমার একটু প্রবলেম হয়ে গেছে, একই টাইমে দুইটা ক্লাস পড়ে গেছে স্যার। না এখন তো আমি তো এই ক্লাসের শিডিউল তো অনেক আগে তৌহিদকে দিয়ে দিছি। হ্যাঁ অনেক আগে দিয়েছেন স্যার, মানে এতদিন ক্লাস হয়নি তো এই কারণে স্যার ওই ক্লাসটা করছিলাম। এখন তো একসাথে দুইটা পড়ে গেছে, এখন কি করবো স্যার? এখন তো কিছু করার নাই, ম্যানেজ করো। আমার তো এই টাইম ছাড়া তো আসলে, আর এমনি তো আমি আচ্ছা এমনি তো এখনো পুরোপুরি সেটেল হইতে পারি নাই, বুঝছো? দোয়া করো। আচ্ছা আচ্ছা তো একটু স্যার, তাহলে সমস্যা। স্যার আপনার তো রেকর্ডিং হচ্ছে, ওই ক্লাসটা রেকর্ডিং হয় না, তাহলে স্যার আপনার রেকর্ডিংটা ফলো করলেই তো হবে। কেন রেকর্ডিং হয় না কেন ক্লাস? এই স্যারের প্রফেসর AMW স্যারের ক্লাস, হুম। উনি ওই স্লাইড গুলো দেয়, উনি রেকর্ড করে না। ও আচ্ছা, যাই হোক। ঠিক আছে, তাইলে ওটা দেখো কিভাবে ম্যানেজ করবা। আর জি হচ্ছে স্যার। যে ওই তোমাদের 69 এর এই তৌহিদ এবং ওরা, তোমরা নেক্সট দিন ওই কে রেকর্ড করবো এটা করে রেখো, রেকর্ডিং দিয়ে দিবা। ইয়েস স্যার। হ্যাঁ ঠিক স্যার আছে। আপনার বাসায় সবাই কেমন আছে স্যার? মানে এখনো পুরোপুরি সেটেল না, দোয়া করো, কিছু সমস্যা মিলাই আছি আর কি। হ্যাঁ, তারপরে তো অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আল্লাহ আছে। ভালো স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করলাম। হ্যাঁ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম ওকে আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। হুম।